আমেরিকাকে এবার চীন সামরিক খাতে টেক্কা দেবে, কিন্তু আমেরিকার সাথে কি পেরে ওঠা এতটাই সহজ হবে চীনের? সত্যি কি শিয়ানে সেহানে টক্কর দিতে পারবে চীন? প্রিয় দর্শক, একথা একদম সত্য যে যুক্তরাষ্ট্র এবং চীনের সামরিক শক্তির তুলনা বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম আলোচিত বিষয়। চীন দ্রুত সামরিক উন্নয়ন ঘটাচ্ছে এবং কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তবে সামরিকভাবে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে রয়েছে। এই প্রতিযোগিতা ভবিষ্যতে কিভাবে রূপ নেবে তা নির্ভর করছে বিভিন্ন বিষয় ও সামরিক কৌশলের ওপর। প্রথমেই যদি সামরিক বাজেটের দিক থেকে বিচার করা যায়, তাহলে দেখা যায় যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক বাজেট প্রায় $880 বিলিয়ন, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। অন্যদিকে চীনের বাজেট প্রায় $290 বিলিয়ন, যা দ্বিতীয় সর্বোচ্চ হলেও যুক্তরাষ্ট্রের তুলনায় এখনো অনেক পিছিয়ে। তবে চীন সামরিক ব্যয়ে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়িয়ে চলেছে এবং সামরিক গবেষণার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি করছে। পারমাণবিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র স্পষ্টতই এগিয়ে রয়েছে। দেশটির হাতে আনুমানিক 5200টির বেশি পরমাণু অস্ত্র রয়েছে, যা যে কোনো দেশের জন্য হুমকি হতে পারে। চীন তুলনামূলকভাবে এখনো পারমাণবিক শক্তিতে অনেক পিছিয়ে, তবে ধারণা করা হচ্ছে 2035 সালের মধ্যে তাদের অস্ত্র ভাণ্ডারে প্রায় 1500 পারমাণবিক ওয়ারহেড যুক্ত হবে। যদিও সংখ্যায় যুক্তরাষ্ট্র এগিয়ে, চীন তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল এবং গোপন সামরিক স্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। সামরিক ঘাঁটি এবং বৈশ্বিক উপস্থিতির দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান অনন্য। দেশটির প্রায় 70টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্য উল্লেখযোগ্য। এ কারণে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সামরিক প্রভাব বজায় রাখতে সক্ষম। অপরদিকে চীনের মাত্র একটি বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে, যা আফ্রিকার জিবুতিতে অবস্থিত। তবে চীন অর্থনৈতিক ও কূটনৈতিক কৌশলের মাধ্যমে বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা ভবিষ্যতে সামরিকভাবে প্রসারিত হতে পারে। বিমান বাহিনী শক্তি বিবেচনা করলে দেখা যায় যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 13,000-এর বেশি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে F-22, F-35 এবং B-2 বোম্বার অন্যতম। অন্যদিকে চীনের হাতে প্রায় 3500-র মতো যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে J-20 স্টেলথ ফাইটার উল্লেখযোগ্য। যদিও চীন নিজস্ব প্রযুক্তিতে উন্নতি করছে, যুক্তরাষ্ট্রের বিমান প্রযুক্তি এখনও অনেক এগিয়ে। নৌবাহিনীর ক্ষেত্রে চীন কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করছে, কারণ এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের কাছে 11টি শক্তিশালী বিমানবাহী রণতরী রয়েছে, যেখানে চীনের হাতে মাত্র 3টি। বিমানবাহী রণতরীর সংখ্যা ও ক্ষমতা যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে এগিয়ে রাখে। চীনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হল তাদের হাইপারসনিক মিসাইল ও মহাকাশ প্রযুক্তি। চীন DF-41 হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম চীনের সম্ভাব্য হামলা প্রতিরোধ করতে পারে। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে বলা যায় যুক্তরাষ্ট্র এখনো সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র, বিশেষ করে তাদের পারমাণবিক অস্ত্র, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বৈশ্বিক সামরিক ঘাঁটি চীনকে অনেক পিছিয়ে রেখেছে। তবে চীন দ্রুত উন্নতি করছে, বিশেষ করে হাইপারসনিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং মহাকাশ প্রতিরক্ষায়। বিশ্বের সামরিক ভারসাম্য পরিবর্তিত হবে কিনা তা নির্ভর করবে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে চীনের সামরিক বিনিয়োগ ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে সুপ্রিম থাকলেও চীন ক্রমশ নিজেদের অবস্থান দৃঢ় করছে এবং ভবিষ্যতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ তো আমাদের আলোচনা শুনলেন, কিন্তু আপনি কি জানেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ মাউন্ট অ্যাকনকাগুয়া, বি মাউন্ট এভারেস্ট, সি মাউন্ট কিলিমাঞ্জারো, ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিঅ্যাক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।